যারা দীক্ষা নেয়, দীক্ষা নেওয়ার পরে যদি কোনো সেবা অঙ্গ আপনি না গ্রহণ করেন, বুঝতে পারছেন যে সেবা, কোনো একটা সেবা যদি দীক্ষার পরে আপনি গ্রহণ না করেন, দীক্ষা ফলবতী হবে না। সে ফুল তোলা বলুন, মালা গাঁথা বলুন, ভগবানকে একটু ভজন শোনানো বলুন, বন্দনা বলুন, অর্চন, কোনো একটা ভজন অঙ্গ প্রতিদিন আপনাকে করতে হবে, নাহলে দীক্ষা ফলবতী। এটা একটু খুব স্মরণ রাখবেন, যারা দীক্ষা নিয়েছেন কোনো না কোনো সময় অনুযায়ী কোনো না কোনো একটা ভজন নিয়মিত আপনাকে অঙ্গ যাজন করতেই হবে। সেবা, বাইরে আনন্দ নাই, আনন্দ আছে ভেতরে, আর সেই ভেতরের আনন্দটা প্রকট হয় সেবার দ্বারা। সেবা ছাড়া আনন্দ প্রকট হয় না। শুধুই শুনে যাব, শুধুই বলে যাব, হাতে করে প্রভুকে কোনো সেবা করব না, তাহলে জানবেন আনন্দ বাইরে আর বইয়ের পৃষ্ঠায় রয়ে গেল। আনন্দ জাগবে, আনন্দ বাহিরে নাই। যাদের আনন্দ বাহিরে তারা আনন্দ পায়নি, পাবেও না। আনন্দ ভেতরে। খনিজ সম্পদ কি মাটির উপরে থাকে? সোনার খনি, তেলের খনি কোথায় থাকে? অন্তরেই আনন্দ, অন্তর্যামী তো অন্তরেই থাকে। তাই ভেতরের আনন্দটা প্রকট হয় সেবার দ্বারা। এই যে হরিকথা শ্রবণও একটা সেবা, যদি প্রতিদিন করতে পারেন। হরিকথা, গোবিন্দকে, ভক্তকে আনন্দ দেওয়া একটা সেবা। ফুলমালা গাঁথা, প্রভুর জন্য প্রদীপ জ্বালানো, প্রভুকে একটু অর্চন করা, প্রভুকে অভিষেক করা, প্রভুকে আরতি দেখানো, যে কোনো একটা ভজন অঙ্গ আপনাকে করতেই হবে, নাহলে দীক্ষা ফলবতী হবে না। যে কোনো একটা অঙ্গ। তো প্রকৃত দীক্ষা মানে কি জানেন? সেবা পাওয়া। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অবিলাস মাগে নরোত্তম দাস। অবিলাস করছেন ঠাকুর মশাই, শুধু অবিলাস করেননি, নিজে কি সেবা করেছিলেন জানেন তো? শুধু অবিলাস করেননি, এই রাজশাহীর কৃষ্ণানন্দের পুত্র, রাজপুত্র নরোত্তম, তিনি যখন বৃন্দাবনে গেলেন, পরম বিরক্তি প্রধান, বৈরাগ্য প্রধান লোকনাথ গোস্বামীকে বললেন, কৃপা করে আমাকে চরণে ঠাঁই দিন, করুণা করুন। লোকনাথ বিরক্তি প্রধান, তিনি তার রাধা বিনোদকে একটা বটের ঝুড়ির মধ্যে আর ওই কুটিরের মধ্যে রেখে রোদ বৃষ্টিতে ভজন করতেন। কুটিরও বাঁধেননি কোনো দিন। তার রাধা বিনোদকে রেখে দিতেন একটা গাছের কোঠারের মধ্যে, আর ওই ঝোপঝাড়ের মধ্যে বসে, আমি কাউকে শিষ্য করব না, করেননি। নিজের নামটা চৈতন্য চরিতামৃত লিখতে নিষেধ করে দিয়েছিলেন কবিরাজ কৃষ্ণ, আমার নাম নিশানাও যেন গ্রন্থে দিও না। এরা এত বিরক্তি প্রধান, তাকে গিয়ে বলছেন করুণা করুন। নিত্যানন্দ আবেশ মরতি, প্রেম ভক্তির মহারাজ আমাদের ঠাকুর নরোত্তম বলেন, আমি কাউকে শিষ্য করব না, প্রতিজ্ঞা করেছি। উনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে কাঁদতেন, গুরুদেব সেবা দিয়ে ছাড়া তো তোমাকে সন্তুষ্ট করা যাবে না। কি সেবা করবো না? তো কারো সেবা নেন না, কারো সেবা নেন না। কি করেন জানেন? নিজে একটা ঝুড়ি আর কোদাল কিনলো। রাজপুত্র তখন বৃন্দাবনে কুঠির তৈরি হয়নি, মলমূত্র ত্যাগ করত জঙ্গলে। সেই জঙ্গলে গিয়ে রাত 2টোর সময় মলমূত্র ত্যাগ করতেন লোকনাথ গোস্বামী। আর নরোত্তম গুরুদেব চলে আসার পরে সেখানে ঝুড়ি কোদাল নিয়ে সেই মলমূত্র সাফ করতেন, মাথায় করে বয়ে। যমুনাতে স্নান করে এসে ভজনে বসতেন। গুরুদেব যে পথ দিয়ে যেত ঝাড়ু দিত, আর সেই ঝাড়ুটা বুকে করে কাঁদত, তুই পেলি চরণ ধুলি, আমি পেলাম না। তুই ব্রজধুলি পেলি, আমি পেলাম না। কাঁদত এরকম করে। কয়েকদিন লক্ষ্য করছে আমার অজান্তে সেবা দিয়ে আমাকে কে অপরাধী করছে, কে মলমূত্র কাটে। লোকনাথ গোস্বামী চিন্তা করলেন, আমাকে দেখতে হবে। রাতের অন্ধকারে লুকিয়ে দেখছে, গোপনে কে আমাকে ঋণগ্রস্ত করছে, অপরাধী করছে, কে আমার মলমূত্র কাটে। দূরে দাঁড়িয়ে দেখলো রাজপুত্র নরোত্তম। মুখে যতটা বলছি সহজ না, রাজার পুত্র কৃষ্ণানন্দ, রাজার পুত্র নরোত্তম মলমূত্র কাটছে। চোখে জল এলো, কি ব্যাকুলতা, চোখে জল এলো। নরোত্তম, নরোত্তম তুমি রাজপুত্র হয়ে মলমূত্র কাটছ। গুরুদেব আপনার সেবা ছাড়া তো করুণা পাওয়া যাবে না, ব্রজকৃপা পাওয়া যাবে না। এসো
আমি তোমাকে দীক্ষা দেব। সেবা ছাড়া ভেতরের আনন্দ প্রকট হয় না। সেবা ছাড়া কোনোদিন ধর্ম, সেবাই পরম ধর্ম, সেবাই প্রেম ভক্তি দেয়। তাই যত পারেন সেবা না নিয়ে সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। সেবাটাই আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র সাধনা, সেবা। ভগবান শ্রীকৃষ্ণ রাজসূয় যজ্ঞে স্বয়ং যজ্ঞেশ্বর যুধিষ্ঠিরকে বলছেন, এই যজ্ঞে আমাকে কিছু কাজ দাও। যুধিষ্ঠির হাত জোর করে বললেন, আপনিই তো যজ্ঞেশ্বর, আপনি কি কাজ করবেন? আর সব কাজ বন্টন হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বললেন, দুটো কাজ বাকি আছে, এই দুটো কাজের বন্টন তুমি করোনি, এই দুটো কাজ আমাকে দাও। সেই দুটো কাজ হলো, যত ভক্ত আসবে তাদের পা ধোয়ার দায়িত্ব আমার, তাদের চরণ আমি ধুয়ে দেব। দ্বিতীয় কাজ হলো, উচ্ছিষ্ট পাতাগুলো আমি মাথায় করে ফেলে দেব। এই দায়িত্ব এখনো কাউকে দাওনি, আমাকে দাও। স্বয়ং যজ্ঞেশ্বর কৃষ্ণ, স্বয়ং যজ্ঞেশ্বর কৃষ্ণ, হ্যাঁ, তিনি উচ্ছিষ্ট পাতা ফেলবার দায়িত্ব নিলেন। দেখুন, নিচ সেবাটা সবাই করতে পারে না। পাতাটা দিতে আনন্দ হয় ভক্তদের, পাতা দিতে, জল দিতে আনন্দ হয়, কিন্তু উচ্ছিষ্ট পাতাগুলো ফেলবার লোক পাওয়া যায় না। যে যত নিচ সেবা করতে পারে সে তত মহান, যে যত নিচ সেবা করতে পারে সে তত মহান। গুরুদেবের আশ্রমে গিয়ে শুধু গুরুদেবের সামনে বসে থাকবেন না। গুরুদেবের আশ্রমে গিয়ে যদি দেখেন বাথরুমগুলো নোংরা হয়ে আছে, ড্রেনগুলো বুঝে গেছে কত ভক্তরা এসছে উৎসব, ওই ড্রেন পরিষ্কার করুন, নর্দমা পরিষ্কার করুন, ওই হলো সেবা। যে যত নিচ সেবা করতে পারে সে তত অনুগ্রহ পায় ভগবানের। কিন্তু সেবা নিতে শিখেছি আমরা, সেবা করতে হবে। এই সেবা দিয়েই কালেখার চরিত্র আমি বলেছিলাম। কালেখা ইনি মুসলিম সমাজের লোক ছিলেন, কিন্তু করলিতে মদনমোহনের মন্দিরের বাইরে ঝাড়ু দিতেন। বড় বিচিত্র চরিত্র কালেখার। কালেখা ঝাড়ু দিতেন মদনমোহন মন্দিরের বাইরে, মুসলিম হয়ে ওই ঝাড়ুদারের কাজ নিয়েছিলেন। দূর থেকে মদনমোহনের সেই প্রকট বিগ্রহের রূপ দেখে মোহিত হয়ে যেতেন, আর কিছু ভালো লাগতো না। ভোর হওয়ার আগেই ঘুম ভেঙে যেত, মদনমোহনকে দেখব। ঝাড়ু দিত আর মদনমোহনের দিকে তাকাতো, ভগবান কিনা, সাক্ষাৎ বিগ্রহ কিনা, ব্রজের সনাতন প্রেম এসে গেল। প্রেম এসে গিয়ে সংসারে উদাস হয়ে গেল। খাওয়া হলো কি কিছু জোগাড় হলো, স্ত্রী রাত দিন গালাগে, মাথা খেয়েছে তোমার ওই কোন দেবতা হিন্দুদের, ওই তোমার মাথা খেয়েছে। একটা সন্তানও তো সংসারে এলো না, মিথ্যা আমাকে কেন ঘরে স্ত্রী রূপে এনেছো। গালি দিত মদনমোহনের, ওই দেবতাই তোমার মাথা খেয়েছে। মন্দিরে দূর থেকে, মন্দিরে তো ওঠার ওর আদেশ নাই, দূর থেকে বলতো, মদনমোহন তুমি তো সব জানো, আমাকে গালি দেয় দিক, আমার তাতে ব্যথা নেই, কিন্তু তোমাকে কিছু বললে যে আমার কষ্ট লাগে। মদনমোহন আমাকেও বলুক, রাত দিন গালি দিক, কিন্তু তোমার নামে কিছু বললে বড় কষ্ট লাগে। তুমি পারো না ওর গালি বন্ধ করবার জন্য একটা সন্তান দিতে? গর্ভে সন্তান এলো, ঠিক সময়ে সন্তানও ভূমিষ্ঠ হলো। ছেলেটার বয়স 8 বছর, কিন্তু উদাসীন। কালেখা ওই ঝাড়ু দিয়েই যায়, কিছু পাওয়ার আশা নেই। মদনমোহন তাকে করুণা, কৃপা দৃষ্টি, প্রেম দৃষ্টি দিয়েছে। একদিন এসে স্ত্রী সেই ছেলের লাশ সর্পাঘাতে মারা গেছে, পায়ে এসে ওই মন্দিরের বাইরে, করলির মদনমোহনের বাইরে এসে বললেন, ভালো ডাকো, এখানে পড়ে ঝাড়ু দাও। ওগো, আমার একমাত্র আদরের ধন, বুকের ধন মারা গেল, সে চিকিৎসা পেল না, ঔষধ পেল না, এ দায় তোমার মদনমোহনের, আমি ক্ষমা করব না ওকে। মাতৃ, সন্তানহারা মা তো অভিমানে যন্ত্রণায় বলছে। হ্যাঁ, অনেকক্ষণ যখন গালি দিচ্ছে, মদনমোহনের দিকে তাকিয়ে বলছে, প্রভু আবার কেন পরীক্ষায় ফেললে? দিয়েছিলে, কেড়ে নিলে, এটা তোমার ইচ্ছা। তবে প্রভু, সন্তান মরা বাছা এটা তোমার ইচ্ছা, কিন্তু তোমাকে গালি দিলে যে আমি সহ্য করতে পারবো না। পারো না কিছু করতে? ওর গালিটা থামানোর জন্য তুমি কিছু করতে পারো না? যেই নিবেদন করেছেন, শুদ্ধ ভক্তি এসে গেছে তো, যেই নিবেদন করেছেন ছেলেটাকে প্রাণ ফিরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মদনমোহন তাকে প্রাণ দিয়ে দিল। যেই উঠেছে, মা কোলে নিয়েছে, বাবা
বাবা বাবা বলে যখন তাকে কোলে নিয়েছে, বললেন মা সে কোথায় গেল, কে কোথায় গেল? জানো মা, সুন্দর একজন মানুষ আমার মাথায় হাত রেখেছিল, মাথায় হাত রাখার সাথে সাথে আমার প্রাণ ফিরে পেয়েছে। কই মা? তাকে দেখতে এত সুন্দর। হ্যাঁ, সামনে মন্দিরে মদন মোহনতে বলবো, মা ওই তো উনিই তো আমার মাথায় হাত রেখেছিলেন, উনিই তো আমার মাথায় হাত দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে কালেখার স্ত্রী বলছেন, আর কখনো তোমায় গালি দেব না, আর কখনো আমি ওকে বলবো না। ওগো, সারা জীবন এখানে পড়ে থাকো। কার যে কখন এখানে কোনো জাতি ধর্ম নেই, তাকে ভালোবাসলেই তিনি কৃপা করেন। ওই যে ঝাড়ু দেয়, সেবা দেয়, সেবা চায়। ভগবানকে, ভক্তকে সেবার মধ্যে দিয়েই ভগবান তাকে কৃপা করেন। হ্যাঁ, তো তিরুপতি বালাজির মন্দিরে বল্লভাচার্য ভগবান তাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, কি রে, দীক্ষা নিলে সেবা করতে হয়, পারবি স্বামী স্ত্রী? বললেন প্রভু কৃপা করুন। বলে এক কাজ কর, ফুলের বাগান তৈরি কর, 1 ঝুড়ি ফুল লাগবে, 1 ঝুড়ি তুলসী পাতা লাগবে, বড় বাগান কর, আর একটা কুয়ো খনন আছে, ওই থেকে জল দিয়ে ফুলগুলো, তুলসী পাতাগুলো দিয়ে আসবি। খুব মন দিন। কি করেছেন? ওই ভক্ত স্বামী স্ত্রী মিলে জল দিয়ে, কত কলসি যে জল দেয় কুয়ো থেকে তুলে, দিয়ে দিয়ে তুলসী ফুলগুলো ভোরবেলা তুলে 1 ঝুড়ি করে মন্দিরের বারান্দায় দিয়ে আসে। আর ওই দিয়েই তিরুপতির বালাজির পূজা হয়, মালা হয়। কিন্তু হঠাৎ চৈত্র মাসে কুয়োর জল ফুরিয়ে গেল। আচ্ছা, জল না হলে তো ফুল গাছ, তুলসী কানন বাজবে না। তো তখন চিন্তা করছে কি করা যায়। স্ত্রী 3 মাসের গর্ভবতী। কি করলো জানো মা? হাজার হাজার লোক তিরুপতি বালাজির মন্দিরের সেবক, কাউকে কিছু না বলে কোদাল আর ঝুড়ি নিয়ে কুয়োর মধ্যে নামলো। মই দিয়ে সেই মাটি নিজে কেটে, একটু কথা বলি, ভগবত সেবা, গুরু সেবা লোক দিয়ে করাবেন না, লোক দিয়ে করাতে নেই ভগবানের সেবা। যতটুকু পারেন জন ধরে, অন্যকে ধরে না করে নিজে করবেন। সেবা নিজেই করতে হয়। তো উনি মাটি কাটছেন, আর গর্ভবতী স্ত্রী 3 মাসের গর্ভবতী বলছেন এই মাটিটা দূরে ফেলে দাও, কারণ বৃষ্টি এলে আবার ধুয়ে আসবে, যদি কাছে ফেলো। সেই সকাল থেকে ওই মাটি কেটে যাচ্ছে 2 দিন, মাটা আর পাচ্ছে না, ঘেমে যাচ্ছে। হ্যাঁ, বলে খবরদার, এই কষ্ট না করলে ফুল তো মারা যাবে। আমরা ঠাকুরকে কি দেব, গোবিন্দজিকে কি দেব? যখন মাটা ঘর্মক্ত হয়ে পড়ে যাচ্ছে, তখন বালাজি নিজেই, গোবিন্দ নিজেই এক কিশোরের রূপ ধরে এসে বলছেন, মা ঝুড়িটা আমার মাথায় দাও। ওকে দেখেই দিয়ে দিল। কেন জানেন? আর পাচ্ছে না। সামনে যদি কাউকে পায়, বোঝা না বইতে পারে, দিয়ে দিল। ও ফেলে ফেলে দিয়ে তাড়াতাড়ি ঝুড়িটা দিয়ে যাচ্ছে মায়ের হাতে, কিন্তু কুয়োর পাশে আসছে না। হঠাৎ করে প্রথমে লক্ষ্য করেনি, কুয়োর মধ্যে থেকে বলছেন, আচ্ছা তুমি কি মাটি পাশে ফেলছো? এত দ্রুত ঝুড়িটা আবার দিচ্ছ আমার কাছে। বলেন, ও তোমাকে তো বলা হয়নি জানো, কাল থেকে একটা কিশোর ছেলে এসে আমার মাথা থেকে নিয়ে ফেলে ফেলে দিয়ে আসছে তাড়াতাড়ি। তাকে দেখতে কেমন? বলে, তুমি যদি একবার দেখো চোখ ফিরাতে পারবে না, কি অপূর্ব দেখতে। ওনার সন্দেহ এলো। মাটিটা তুলতে তুলতে উপরে দেখছে কার কাছে দিচ্ছে, দেখছে সাক্ষাৎ গোবিন্দজি কিশোর রূপ ধরে এসে ওই মাটি বহন করছেন। উনি তো চেনেন ভগবানের। হুঙ্কার দিয়ে উঠেছে, তোমাকে কে করতে বলেছে এই কাজ? যাও মন্দিরে যাও। তোমাকে কে কাজ করতে বলেছে? এ কাজ তোমার না, এ কাজ আমার, এ কাজ আমার, তুমি যাও মন্দিরে যাও। ভয়ে ভয়ে বালাজি মন্দিরের ভিতরে প্রবেশ করলো। ভগবান ভক্তের আদেশও পর্যন্ত হাসি মুখে মেনে নেন। যদি ভক্ত আদেশ দেয়, সেবা অন্যের দ্বারা করাতে নাই। আমরা সব কিছু করছি, কিন্তু সেবা হচ্ছে না। সেবা চাই। সেবা ছাড়া ভগবানের প্রেম ভক্তি আসবার কোনো সম্ভাবনা নেই। প্রতিটা পয়ারে পয়ে ত্রিপদীতে ঠাকুরমশাই এই সেবা অবিলাস মেগেছেন। নরোত্তম দাস মাগে
সেবা অবিলাস, সেবা চাই, সেবা ভিন্ন। আমাদের এই জড়জাগতিক জগতে আমরা এক পাও এগিয়ে যেতে পারবো না। ব্রজের সেবার কথা আপনাদের কি বলবো, বহুবার তো বলেছি, ব্রজের সেবা বড় বিরল, ব্রজের সেবা বড় বিরল। এই জন্য বলছেন কৃষ্ণ শরণং জনদাস্য পৃষ্টং নিজ সমাহিতম। ব্রজে বাস করো, কুজ্জাদ বাসাং ব্রজে সদা। ব্রজে বাস করো, ব্রজে বাস করে ভগবানের সেবায় পরিপাটি করো। এই সেবাই তোমাকে নিয়ে, জানেন ব্রজবাসীদের সেবা কেমন? আমি গতদিন মনে হয় এই প্রসঙ্গটা একটু এনেছিলাম, ব্রজবাসীদের সেবা শুনুন। ব্রজবাসী এক মা যশোদার কাছে গেছে, মা তোমার কানাই কই? কেন গো? বলো কানাইকে একটু আশীর্বাদ করতে এসেছি। তোমার কানাইয়ের কি অনন্ত মহিমা। বলে কি হয়েছে, কি করেছে? তোমরা তো নালিশ করো, দোষ দাও। বলে আর কোনোদিন দোষ দেব না। বলে কেন? শুনুন, সে কি অপূর্ব ঘটনা। বললেন মা, আমার বিবাহ হয়েছে যে জায়গায়, আমার শ্বশুর খুব ক্রোধী ব্যক্তি, আর আমাকে প্রতিদিন গালি দেয়, কখনো মা বলেও ডাকে না। বলে কেন, কি হয়েছে? বলে তোমার কানাই বাঁশি যখন বাজায় না, তখন রান্নায় সব ভুল হয়ে যায়। কড়াইতে জল দিতে গিয়ে কাঠের ওপরে দিয়ে দিই, পায়েসে লবণ দিয়ে দিই, কোনো কিছুই তো ঠিক থাকে না বাঁশি বাজলে, তাই প্রতিদিন গালি দেয় শ্বশুর। উনি একটু ক্রোধ বেশি। বলে তাহলে কৃষ্ণকে আশীর্বাদ করতে এসছো? বলে কালকে যে ঘটনা ঘটেছে মা, তোমার কানাইকে আর কোনোদিন বকবো না, আর কোনোদিন নালিশ করবো না। বলে কি ঘটেছে? বলো কালকে শ্বশুর সকালে বললেন, সকালে শ্বশুরমশাই বলছেন, বৌমা তো বলে না, শোনো আমার কিছু নিকট আত্মীয় পরমাত্মীয় আসবে, রক্তের সম্পর্কীয়, আজকের রান্না যদি তুমি ত্রুটি করো আমি তোমার মুখও দেখব না। আমার পরমাত্মীয় আসছে আজকে, কিন্তু তুমি রান্নায় ত্রুটি করলে আমি তোমার মুখ দেখব না। জানো মা, রান্নাঘরে গিয়ে প্রথমেই কৃষ্ণ শব্দ মুখে আসে, তবে আগুন দেই উনুনে। কিন্তু চিন্তা করলাম, কৃষ্ণকে ডাকলেই সামনে তো সে চলে আসে, নয়ন মন তার দিকে চলে যায়, রান্না ভুল হয়ে যায়। তাই আজ জিহ্বাকে শাসন করে বললাম, কৃষ্ণ নাম যেন নিস না। অনেক দিন পর একটা দায়িত্ব দিয়েছে, আজ যদি ভুল করে বসে আমাকে গৃহে রাখবে না। তাই চিন্তা করা যায়, জগতের মনি ঋষিরা জগৎকে ভুলবার জন্য ধ্যান ধারণা সমাধি করে, যে ধ্যানে বসলে সমাধি হলে জগতের কথা মনে আসবে না। কি বিচিত্র কথা, আজ গোপীরা কৃষ্ণকে ভোলার জন্য ধ্যান করছে, যাতে কৃষ্ণ নাম মুখে মনে আসলেই তো ভুল হয়ে যাবে, তাকে চিন্তা করলেই তো সামনে দেখা দেবে। পৃথিবীতে শুনেছেন এরকম কৃষ্ণ ভোলানোর জন্য কেউ ধ্যান করে, কৃষ্ণকে যাতে ভুলে থাকতে পারি? কি এদের অনুরাগ! কৃষ্ণকে ভুলে থাকার জন্য তারা ধ্যান শুরু করেছে। জগতের ঋষিমুনিরা জগৎকে ভুলে থাকার জন্য ধ্যান ধারণা সমাধি লাগায়, আর গোপীরা ধারণা করছে, ধ্যান করছে যে কৃষ্ণ নাম কেন আসে। মা একটা কথা বলি, আমার মা এখানে আছেন, মাকে দিয়ে বলি মায়েদের, মা রান্নাঘরটা অন্নপূর্ণার মন্দির, ওখানে অসুচি অবস্থায় জুতো পায়ে দিয়ে যেতে নেই মা, ওটা অন্নপূর্ণার মন্দির। জেনে রাখো, রান্নাঘরের যদি পবিত্রতা না থাকে, রান্নাতে যদি ভগবানের নাম যুক্ত না হয়, তাহলে ওই মোবাইল দেখতে দেখতে, ওই আকথা ভাবতে ভাবতে, কুচিন্তা করতে করতে ওই খাদ্য স্বামী সন্তানের পেটে 6 মাস গেলে তাদের স্বভাব দূষিত হবেই হবে। কারণ অন্যের দ্বারা মানুষের স্বভাব তৈরি হয়, অন্যের দ্বারা মানুষের মনোবৃত্তি তৈরি হয়। এই জন্য হোটেলের খাদ্য আস্বাদ্য বটে, কিন্তু মায়ের হাতের রান্না অত আস্বাদন না হলেও হোটেলে খাওয়া মায়ের হাতে খাওয়া কি এক জিনিস? শুদ্ধতা চাই। এই জন্য রান্নাঘরটা অন্নপূর্ণার মন্দির। বাসি কাপড়ে জুতো পায়ে দিয়ে রান্নাবান্না করতে নেই। কাকে বোঝাবো আজ এই কথা? যদি ভগবানের নাম স্মরণ করে রান্না করতে পারেন, আর দেওয়ার আগে একটা তুলসী পাতার উপরে দেন গোবিন্দের নাম করে, 6 মাস ওই অন্ন যদি স্বামী সন্তানের পেটে গিয়ে স্বভাব না বদলায়, আমি পাঠ আর কোনোদিন করব না, ছেড়ে দেব। শাস্ত্র বদলাবেই, তাদের স্বভাব বদলাবেই, কারণ অন্যের দ্বারা বৃত্তি তৈরি হয়, অন্যের দ্বারা
বৃত্তি তৈরি হয়। এই জন্য রান্নাঘরে অন্তত শুদ্ধ আচারে, আগেকার ঠাকুমা দিদিমাদের একথা বলতে হতো না। খুব কষ্ট লাগে কখন দেখি জুতো পায়ে দিয়ে যারা রান্না করেন। একটা মণিমুক্তার থেকে একটা অন্নের অনেক মূল্য। অন্ন ব্রহ্ম, মণিমুক্তা নিয়ে বাঁচা যায় না এক মুঠো অন্ন না পেলে। এই জন্য মণিমুক্তার থেকে অন্নকে বেশি মূল্যায়ন করতে হয়। শুধু ভক্তগণ, আর এই প্রসাদ যারা বিতরণ করেন আর প্রসাদ যারা গ্রহণ করেন, এখানেও কথা আছে। একটা প্রসাদ যদি আপনি অবহেলায় অযত্নে নষ্ট করেন, এটার দায়ভার কিন্তু আপনার। প্রসাদ আর গোবিন্দ এক জিনিস। প্রসাদ সাধারণ, প্রসাদ ও গোবিন্দে, প্রসাদ আর ভগবান এক জিনিস। এই জন্য প্রসাদে প্রাসাদ গান করতে নেই। অন্নের জন্য পৃথিবীতে কত মানুষ মারা যাচ্ছে জানেন? পরিসংখ্যান খোঁজ করে দেখুন। অন্নের জন্য পৃথিবীতে হাজার হাজার মানুষ খাদ্য অভাবে মারা যাচ্ছে। আপনি যে নষ্ট করেন, হিসাব করেছেন এই অন্নগুলো বেঁচে গেলে অনেকে মানুষের প্রাণ বেঁচে যেত। তাই বিয়ে বাড়িতে, নিমন্ত্রণ বাড়িতে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমি তো শিক্ষিত ভদ্রলোক, নষ্ট না করে গেলে বলবে মূর্খ গেও, পাট চেটে খেয়ে গেছে, এরকম ভাববেন না। এক মুঠো অন্নের, পৃথিবীর অভাবের জন্য সোনা দিয়েও এক মুঠো অন্ন পাবে না। দয়া করে এই নিমন্ত্রণ বাড়িতে অনুষ্ঠানে জোর করে কাউকে দিবেন না, আর যেটুকু পাবেন তার অধিক নষ্ট করবেন না। একটা অন্ন অনেক মূল্যবান। এইটার জন্য পৃথিবী একদিন খাদ্যের জন্য হাহাকার করবে। এক মুঠো সোনা দিয়েও মানুষ এক মুঠো অন্ন পাবে না, সেই দিন সামনে। এই জন্য অজাতা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য পাতে রাখা, নষ্ট করা, জোর করে দেওয়া, এগুলো আদৌ উচিত না। মাদার তেরেজা কি করতেন জানেন? এই বিশ্ব জানেন, বিমানে যখন যেতেন, বিমানে খাদ্য দেয় বিমান যাত্রীদের, সব যখন ফেলে ফেলে দিত, সব বাবু সাহেব লোক তো আঁচল পাততেন, বাবা এই খাদ্যগুলো ফেলে না গেলে আমার আঁচলে দাও, কত শিশুর জীবন বাঁচবে, কত মানুষ বাঁচবে। মাদার তেরেজা। এই জন্য অন্ন নষ্ট করা, অন্নকে শুদ্ধভাবে পরিকাম না করা, এগুলো খুব দোষণীয়। তো ওই মা বলছেন, মা কালকে কৃষ্ণ নাম আমি নেইনি, কারণ কৃষ্ণ নাম নিলেই সব ভুল হয়ে যায় আমার। শ্বশুরমশাই তখন গালি দেন, কিন্তু মা সব রান্না করেছিলাম, জিভকে চেপে রেখেছিলাম যাতে কৃষ্ণ শব্দ না উচ্চারণ হয়, কিন্তু যখন মালপোয়া তৈরি করছি, লাল লাল তেলে ভাজছি, বৃন্দাবনে মালপোয়ার খুব কদর, গোবিন্দটা ভালোবাসেন। পোয়াটা যখন লাল হয়ে যাচ্ছে, আহা গোপীর চোখে জল এসে গেছে। আর কতক্ষণ ভগবানকে না দিয়ে পারি, মালপোয়াটা যদি তোমায় দিতে পারতাম কৃষ্ণ। এই যেই কৃষ্ণ, দেখুন নিজের দিকে লোভ আসছে না, ভালো জিনিস তৈরি হচ্ছে, ওটা ভগবানকে কি করে দেব। এই হলো যেখানে যত ভালো কিছু দেখবে মন চাইবে এটা যেন ভগবানকে। আমরাও বাজারে যাই, গিয়ে ভালো মন্দ কিনি নিজেদের জন্য, ভালো মন্দ কিনি ছেলেটার জন্য, মেয়েটার জন্য, মনে পড়ে না আমার ঘরে গোপাল আছে তার জন্য নিয়ে যায়। একটা কথা বলি, নিজের পরিবারের জন্য বাজার করতে যাওয়া ভক্তি না, কিন্তু যেদিন বৈষ্ণব সেবা, গুরু সেবার জন্য বাজার করতে যান, বাজার করাটাও ভক্তি। কি আশ্চর্য। আচ্ছা, ভোরবেলা আমি স্নান করি শরীর আরাম পাওয়ার জন্য, গরমের দিন শরীরে আরাম হবে, সুখ হবে, তাই স্নান করি, এটা ভক্তি না। কিন্তু মঙ্গল আরতি দেব বলে যদি স্নান করি, স্নানটা ভক্তি হয়ে যাবে। কি অদ্ভুত জিনিস! ভগবানের জন্য যদি করি ভক্তি হয়ে যাবে। বাজারটা যদি নিজের পরিবারের জন্য করি, ওটা ভক্তি হবে না, কর্তব্য হবে। কিন্তু গুরু ভগবানের সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য যেদিন বাজার করতে যাই, ওটাই ভক্তি। নিজের দেহের সুখের জন্য যে স্নান, ওটা ভক্তি না। মঙ্গল আরতি দেব বলে যে স্নান, ওটা ভক্তি। ভগবানের জন্য সেবার জন্য যা করবেন ওটাই ভক্তি। কিন্তু অনন্তকাল তো করিনি, অনন্ত জন্মশত নিজের ভোগের দিকে ছুটেছে, এই জন্য ওই চিন্তাটা আসে না। হরি কথা সাধুসঙ্গ কেন, কবে সেবায় মন লাগবে। মালপোয়াটা ওতে তো শর্করা দিতে হয়, চিনি দিতে হয়, মিষ্টি দিয়ে, লবণ দিয়ে বসে, যেই কৃষ্ণ বলেছে সব ওলট পালট হয়ে গেছে। ওতে লবণ দেওয়ার পরে যখন পরিবেশন করছে, তখন দেখে লবণের দানা। কৃষ্ণকে বলছে, আজ আর আমার রক্ষা নেই। কৃষ্ণ কেন এমন করো? শ্বশুরমশাই, আত্মীয় স্বজন যেই পোয়াটা পেয়েছে, ওটা তো ভগবানের নিবেদন এমনিই হয়ে গেছে, পেয়ে বলছে, বৌমা এটা কি?
এটা তো অমৃত। এটা কি দিয়েছ আমাদের, মন এমন প্রসন্ন কি দিয়েছ মা, তুমি আমার সম্মান বাঁচালে, ধন্য মা। শ্বশুর আমাকে মাথায় হাত দিয়ে কত আশীর্বাদ করলো, মা তোমার কৃষ্ণকে দেখতে এসেছি, যার নাম নিলে লবণও মিষ্টি হয়ে যায়, তার অনন্ত মহিমা কেমন মা। যার নাম নিলে লবণও মধুর হয়ে যায়, না জানি কৃষ্ণ কেমন, তাকে দেখবো বলে এসেছি মা, আর বকবো না কৃষ্ণকে। একটু মিশিয়ে নিন ভগবানের নামটা, ভজনটা মিশিয়ে নিন, সব মধুর হয়ে যাবে। এটা ছাড়া আর শান্তির কোনো পথ নাই। আর এক গোপী এসে মাকে বলছেন, মা কৃষ্ণকাল তোমার ঘরে গিয়ে জ্বালাতন করেছে? বলে, মা দিনে যায়নি, রাতে গেছে। বলে, আমার কৃষ্ণ তো রাতে কোথাও যায় না। গোপী বলছেন, মা যতক্ষণ ঘুম না আসছিল আমি কৃষ্ণ কৃষ্ণ কানাই কানাই করছিলাম, জানো মা। কয়েকবার কৃষ্ণ বললে ঘুম আসে না, দেখি নয়নের সম্মুখে মুরলি ধরে দাঁড়িয়ে আছে। আমার রাতে ঘরে এসেছিলাম, আমার ঘুম হয়নি। একটা কথা বলি, কথাটা প্রতিদিন প্রায় একবার করে বলি আমি পাঠে। রাতে মানুষের ভোগবৃত্তি, পাপ প্রবৃত্তি বেড়ে যায়। রাতের বেলা মানুষের ভোগ আর পাপের প্রবৃত্তি বেড়ে যায়। এই জন্য বাড়িতে গিয়ে বা রাতের বেলায় যতক্ষণ ঘুম না আসে নাম করবেন, তাহলে পাপ প্রবৃত্তিটা হৃদয়ে জাগবে না। দেখবেন ধীরে ধীরে নিজের ভোগ বৃত্তিটা শান্ত। রাতে ভজন করতে হয় বেশি, কোলাহল থাকে না তো, কারণ ভোগ বৃত্তিটা রাতে বেড়ে ওঠে, বিনোদনটা মানুষের রাতে বেড়ে ওঠে। আমার সাথে ধনঞ্জয় আসে, আমরা মাঝে মাঝে বলি, এই যে ভক্তগুলো আসে এরা প্রসাদ ভোজী, ব্রজের আশ্রিত। আমাদের জীবনে যদি এই পাঠ না থাকতো, এতদিন কোন নরকে যে ডুবে যেতাম, এই সময়গুলো তো ব্যয় হয়ে যেত। হ্যাঁ, এই জন্য রাতে ভজনটা, সব কাজ যখন মিটে যাবে মালা নিয়ে বসবেন, যতক্ষণ ঘুম না আসবে। বুকের ওপরে মালা থেকে ঘুমিয়ে পড়ুন, দোষ হবে না। ওইভাবে নাম করতে করতে ঘুমালে তখন আর আগুনের স্বপ্ন দেখবেন না, কৃষ্ণের রাধা মাধবের স্বপ্নই আসবে। ওই যে ভজন করতে করতে ঘুমিয়েছেন, মা কি বলবো, যেই কৃষ্ণ বলি ঘুম না আসা পর্যন্ত কৃষ্ণ ঘরে ঢোকে আর নয়ন সম্মুখে দাঁড়ায়। আহা, গোপীদের কি প্রীতি গো। আসুন আমরাও এইভাবে জীবনে ভজনটা অঙ্গীকার করে নিই, শয়নে স্বপনে জাগরণে, এমনি করে যেন ভজনটা আমরা অঙ্গীকার করতে পারি। সময় চলে গেছে অনেকটাই, লক্ষ্য করিনি। আজকের এই আবহাওয়ার মধ্যেও যে অনুষ্ঠান সম্ভব, সারা দিন তো বৃষ্টি, হ্যাঁ, রাস্তাঘাটের দুরবস্থা, তারপরেও আজকের এই মন্দিরে পাঠটা হওয়াটা একমাত্র গৌরনিতাইয়ের অপার করুণা, রাধারানীর। এই আবহাওয়ার মধ্যে সম্ভব না। আর সবথেকে বড় ত্যাগ আপনাদের, যারা বাদল ঝরা এই দিনে আপনারা ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন। এ ত্যাগ বৃথা যায় না। এই মহিমা আপনাদেরকে মহিমান্বিত করবে। হরিকথা শোনার যাদের এমন পিপাসা, এমন লালসা, তাদের করুণা হবেই হবে। ভজন করুন, জীবনটাকে ভজনময় করুন। আনন্দ বাইরে নাই, আনন্দ ভেতরেই আছে, সেটা প্রকট হবে হরিকথায়, হরি নামে। আপনাদের কল্যাণ হোক, আপনাদের মঙ্গল হোক, এই প্রার্থনা জানিয়ে আমরা হরিকথা বিশ্রাম করব। আপনাদের পরম সুমঙ্গল প্রার্থনা করে এই মাদিশ জীবধামের জন্য একটা করুণা ভিক্ষা চাই, যাতে আপনাদের মাঝে এমনি করে হরিকথা বলবার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের করুণা হয়। আমার